সোজা হিসাব, এখন আপনি যুদ্ধ করতে যাচ্ছেন ট্যাঙ্ক দিয়ে, কিন্তু আপনি প্রশিক্ষণ করবেন গরুর গাড়ি দিয়ে, দরকার নাই তো। এই পৃথিবী জুড়ে এই যে চাইনিজ বিমানটার যে অ্যাক্সিডেন্ট রেট, এটার কারণেই বলা হয় এটাকে ফ্লাইং কফিন। আমরা একাধিক পাইলট লস করছি এই বিমান সিরিজের কাছে। ঢাকা সিটির ভেতরে কেন মানে এই ধরনের ট্রেনিং বিমান চালাবেন? ফ্লাইং কফিন বলার মেইন কারণ হচ্ছে যে এই যে F7 যে প্রশিক্ষণ বিমানটা আমাদের দেশে ইউজ করা হয়, এটা হচ্ছে রাশিয়ান MiG-29 সিরিজের যে বিমানগুলো আছে, এইটার চাইনিজ রেপ্লিকা। এবং এই বিমানটা হচ্ছে 1950 সালের ডিজাইন। থিঙ্ক 1950 সাল। সো সেই 1950 সাল থেকে এখন যদি আপনি 2025 সালে এসে মানে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট ঘটছে এভিয়নিক্সে এবং মনে করেন যে বিমান প্রযুক্তিতে, তার অনেক কিছু এটাতে নাই। এটা মানে মান্দাতা আমলের একটা বিমান, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা মেইনটেনেন্স খুব হাই, কারণ এটা স্পেয়ার পার্টস খুব একটা ভালো পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে এইটার মানে আসলে তখনকার সময় অনুযায়ী এটা চমৎকার বিমান ছিল 1950 সাল অনুযায়ী, বাট বর্তমান সময়ে কিন্তু এটা খুব বিপজ্জনক বিমান। এবং এটা ডিজাইনের কারণে যেটা হয়, যেমন বার্ড হিট হলে পরে অথবা অন্য কোনো সমস্যা হলে পরে এই বিমানগুলোর খুব মানে অ্যাক্সিডেন্ট রেট ইজ ভেরি হাই। এই পৃথিবী জুড়ে এই যে চাইনিজ বিমানটার যে অ্যাক্সিডেন্ট রেট, এটার কারণেই বলা হয় এটাকে ফ্লাইং কফিন। কারণ হচ্ছে যে এটা এখন অবসোলিউট একটা সিরিজের কাছাকাছি চলে গেছে, এবং অচল একটা বিমানকে আকাশে যখন বারবার তোলা হয়, তারপর আবার এই জাতীয় বিমানের ডিজাইনগত কারণে মানে পাইলটকে অনেক দক্ষ হতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার এটা যেহেতু ট্রেনিং বিমান হিসেবে ব্যবহার করা হচ্ছে, সুতরাং অপেক্ষাকৃত নতুন বৈমানিক যারা আছে তারাই এটা পরিচালনা করছে। তো এই কারণে অ্যাক্সিডেন্টের রেটটা অনেক বেশি। প্রথমত ট্রেনিং পারপাসে ইউজ করা হচ্ছে, দ্বিতীয়ত এটা টেকনোলজি অনেক বেশি পুরাতন, 3 নম্বর এটা মেইনটেন্যান্স অনেক বেশি ডিফিকাল্ট, সুতরাং প্রপার মেইনটেন্যান্স হয় কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে। সব কিছু মিলেই আসলে অ্যাক্সিডেন্ট রেট হাই বলেই এটাকে ফ্লাইং কফিন বলছে। প্রথমত হচ্ছে যে আপনি যদি মডার্ন ওয়ারফেয়ারের কথা মাথায় রেখে বিমান বাহিনী দাঁড় করান, তাহলে আপনি অচল বিমান দিয়ে, মানে সোজা হিসাবে, এখন আপনি যুদ্ধ করতে যাচ্ছেন ট্যাঙ্ক দিয়ে, কিন্তু আপনি প্রশিক্ষণ করবেন গরুর গাড়ি দিয়ে, দরকার নাই তো। চমৎকার অপশন তৈরি হয়েছে, নতুন নতুন অপশন তৈরি হয়েছে। এখন বাংলাদেশের বিমান বাহিনীর বাজেট এবং বাংলাদেশ বিমান বাহিনীর ওভারঅল যে ক্যাপাসিটি আছে, ওটা এমনিতেই কম। বা এর ভেতরে যদি এভাবে আমরা পাইলট লস করতে থাকি একটার পর একটা এই জাতীয় ফল্টি বিমানের জন্য, এবং আমরা একাধিক পাইলট লস করছি এই বিমান সিরিজের কাছে, সুতরাং এটা তো আসলে ওয়েক আপ কল এর আগেই হওয়ার কথা ছিল। অন্যান্য ব্যাপার তো বাদই দিলাম, যে আপনি ঢাকা সিটির ভেতরে কেন মানে এই ধরনের ট্রেনিং বিমান চালাবেন। উই শুড টেক ডিউ কনসিডারেশন অন দ্যাট। ওনারা তো সরকারে ছিলেন, তখন কেন ওনারা এটা ফিক্স করেন না? এই পলিসি তো মানে এটা কমন আন্ডারস্ট্যান্ডিং। মানে আপনি এই মানে কি অসাধারণ লাইফ লস, মানে অবিশ্বাস্য। এটা তো খুব সহজ আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, যে আপনি একটা মানে গাড়ি যখন ড্রাইভিং শিখেন, তখন কি আপনি হাইওয়েতে এনে তারপরে ড্রাইভিং করেন? তা তো না। আপনি মাঠে যান অথবা সেফ জায়গাতে যান, গিয়ে তারপরে ড্রাইভিং শিখেন। আর এয়ারক্রাফটের মতো, তাও আবার হচ্ছে ফাইটার এয়ারক্রাফটের একটা মানে ট্রেনিং বিমান, এইটা ঢাকার আশেপাশে আপনি ঢুকতে দিলেন কেন? ঢুকতে দেওয়াই উচিত না। মানে আমাদের রসুলপুর আছে, তারপরে ধরেন কক্সবাজার আছে, এইসব জায়গায় সি এর উপরে করা হবে, তাতে পাবলিক ড্যামেজটা অনেক কম হয়। এবং এই যে একটা এয়ারক্রাফট, এই এয়ারক্রাফটের ভিতরে যে পরিমাণ জ্বালানি থাকে, এটা একটা মানে ইয়ের মতোই, বোমার মতোই ব্যাপারটা। আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে আমাদের ইকোনমি কতটা স্ট্রং। অনেক সময় এরকম হয় যে আমরা আসলে একটু কম দামি অপশন যেটা আছে সেই অপশনটা খোঁজার চেষ্টা করি। আর দেখেন প্রত্যেকটা বিমান, এই জাতীয় বিমান আনার আগে কিন্তু থরো ইন্সপেকশন করে আনা হয়। পাইলটরা তো জেনে শুনে মনে করেন যে নিজেদের জন্য মনে করেন যে সুইসাইড মিশনে যেতে চাইবে না। সুতরাং প্রবলেমটা আমার কাছে মনে হয় যে বিমানটা আগে কেনা হয়েছে, পুরাতন সিরিজের বিমান, এখন অনেক বেশি মেইনটেন্যান্স মানে প্রবলেম দিচ্ছে। রাফালের মতো আধুনিক প্রযুক্তির বিমান তো মানে আক্রান্ত হলে পরে অনেক সময় পড়ে যায়, যেমন আমরা ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে দেখলাম। কিন্তু এই বিমানটার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত মনে করছি, যদিও মানে ডিপ তদন্ত করলে পরে জানা যাবে যে কী কারণে বিমান ম্যাল ফাংশন করলো, বাট যতটুকু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, বিমান একসময় নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেছে, পাইলটেরকে আর কন্ট্রোল করতে পারে না, এবং পাইলট ট্রাই করছে যে এটাকে নিয়ে সেফটি একটা জায়গায় ল্যান্ড করার জন্য, ইজেক্টও করছে, যেটা আমরা দেখলাম, বেল আউট বলি আমরা যেটাকে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল, এবং গভর্নমেন্টের উচিত পাবলিক সেফটি এবং আমাদের পাইলটদের, একটা পাইলট প্রশিক্ষিত করতে অনেক টাকা খরচ হয়। সো পাইলটদের জীবনের নিরাপত্তার জন্য ভালো পাইলট তৈরি করার স্বার্থে আমাদের মনে হয় এই ট্রেনিং বিমানগুলোর ব্যাপারে একটু যত্নশীল হওয়া দরকার।